আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে করাবো এসএসসি ক্লাস 9-10 এদের অধ্যায় 13 সৃজনশীল পার্ট 2। আজকে আমরা দুইটি সৃজনশীল করব। এ হচ্ছে 2 নাম্বার। তো খুবই ইম্পর্টেন্ট, আমি ইচ্ছে করে অনেকগুলো নিয়েছি, বিভিন্ন ম্যাথ নিয়ে এখানে কমপ্লিট করেছি। তো এগুলো এখন তোমরা দেখতে থাকো, খুবই সহজে করাবো ইনশাল্লাহ। এবার একটু খেয়াল করো। ক নাম্বার, 2 নংয়ের সাহায্যে 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 2 নংটা কি? উদ্দীপক, একটি সমান্তর ধারার 16তম পদ -20। আচ্ছা, 16তম পদের আগে আমরা একটু দেখি nতম পদ কত। a + n - 1 × d। তাহলে 16তম পদ a + 16 - 1 × d। তাহলে a এবং d এর পরিচয় কি সেটাকে দিয়ে নাও। তাহলে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তো আমরা জানি কি সমান্তর ধারার n-তম পদ সমান a + n - 1 × d। সুতরাং সমান্তর ধারার 16তম পদ কত? a + 16 - 1 × d, অর্থাৎ a + 15d। দেখো, এটা হচ্ছে 16তম পদের সূত্র, আর আমাদের প্রশ্নে তার মান দিয়েছে কত? -20। তাহলে শর্ত মতে a + 15d = -20, এইটাকে আমরা একটা ইকুয়েশন দিলাম। এবার খেয়াল করো, আমরা এই 16তম পদ দিয়ে কাজ করলাম। এবার বলছে কি 2 নংয়ের, মানে এটা সমান্তর ধারার 31টি পদের সমষ্টি। দেখো, এখানে সুতরাং দিয়ে লিখলেও হইতো, আমরা জানি লিখছি, এখন আবার লিখতে হবে। আবার আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। হ্যাঁ, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। দেখো, এই n সংখ্যক পদের সমষ্টি Sn যদি এখানে লিখি, আমাদের এইটুকে জায়গা ধরবে না, সেই জন্য এখানে লিখলাম সমষ্টি, কমা Sn ইকুয়াল কি n/2 × 2a + n - 1 × d। এখন আমাদের সামনে দুইটি পদ্ধতি। এখন একটা হচ্ছে এটার মান আগে আমরা বের করব, পরে আমরা এই যে বলছি কি 31টি পদের সমষ্টি। হ্যাঁ, তো দেখো না, এটা একটাই মান তো দেওয়া নেই, মান দেওয়া থাকলে দুইটি পদ্ধতি ছিল। 31টি পদের সমষ্টি, সুতরাং s 31। তাহলে n এর মান 31/2, এটার একটাই পদ্ধতি। তারপরে হচ্ছে কি তোমার 2a, n এর মান 31 - 1 গুণ হচ্ছে d। প্লিজ তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। শুধুমাত্র তুমি যে থানায় থাকো সেটা বললেই হবে, তোমার স্কুলের নামের দরকার নেই। থানা আর হচ্ছে জেলা।
তারপরে দেখো 31/2 এ হচ্ছে 2a, 31 থেকে 1 গেলে থাকে 30, তার সাথে হচ্ছে d। খেয়াল করি কিন্তু 31/2 গুণ 2 কমন নাও তো, 2 কাটা থাকে a, প্লাস 2 30-এর মধ্যে যায় 15 বার, তার সাথে আছে d। তো এই 2 তো কাটা গেল, কি রইল 31 গুণ a প্লাস 15d। আসো এই যে a প্লাস 15dর মান হচ্ছে -20, -20 মাইনাস লিখলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে আটকাবে। তো দেখো এই মাইনাস 31 দুগুণে 62, তার সামনে 0, তার মানে 620, -620, এটাই আমাদের আনসার। এবার একটু প্রথম থেকে, হ্যাঁ একটু খেয়াল করে নাও, দেখো এই যে ওকে। খ নাম্বার, একটি সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং এই যে একটি সমান্তর ধারার প্রথম 20টি পদের সমষ্টি 610, মানে প্রথম 10টি পদের সমষ্টি 155 এবং প্রথম 20টি পদের সমষ্টি 610 হলে বলছে কি সমান্তর ধারার প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো, মানে 1 নং এর সাহায্যে এই যে এই উদ্দীপক 1। তো দেখো এর আগে বলছি যে এখন আমি দ্বিতীয় পদ্ধতির সাহায্যে সলিউশন করাবো, যেহেতু প্রথম পদ্ধতিতে অনেক সৃজনশীল করিয়েছি, একই পদ্ধতি বারবার আসলে ভালো হচ্ছে না, মানে করাতে ভালো লাগছে না, সেই জন্য দ্বিতীয় পদ্ধতি। এখন দেখো মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। আমরা জানি একটু আগেই কিন্তু লিখছিলাম, হ্যাঁ আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ওকে, সুতরাং প্রথম 10টি পদের সমষ্টি S10 ইকুয়াল 10/2 ইন্টু 2a প্লাস 10-1 ইন্টু d। তো কত থাকে 5 ইন্টু 2a প্লাস 10 থেকে 1 গেলে থাকে 9d। ওকে, এবং প্রথম 20টি পদের সমষ্টি S20 ইকুয়াল 20/2 ইন্টু 2a প্লাস 20-1 ইন্টু d। তাহলে কত হয় 10, তারপর হচ্ছে 2a প্লাস 19d। তো এটা হচ্ছে আমাদের প্রথম 10টি পদের সমষ্টির সূত্র, আর এটা হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টির সূত্র। এখন প্রশ্নে তার মান কত দিয়ে দিয়েছে সেটা একটু লিখব, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এই দেখো, হ্যাঁ প্রথম 10 পদের সমষ্টি কত 155 প্রশ্ন মতে 5 ইন্টু 2a প্লাস 9d ইকুয়াল 155 155। সুতরাং 2a প্লাস 9d ইকুয়াল দেখো 5 15-এর মধ্যে যায় 3 বার, 5 হ্যাঁ 5-এর মধ্যে যায় 1 বার, 31। এটা হচ্ছে সমীকরণ 1 নং। এবং আমরা এটা একটু 155
ভাগ 5, ঠিক আছে, 31 পেয়ে গেলাম। এবং দেখো এটা হচ্ছে প্রথম 20টি পদের সমষ্টি 10 ইন্টু 2a প্লাস 19d, আর এর মান দেওয়া আছে 610, সুতরাং 2a প্লাস 19d, তো 10 610-এর মধ্যে যায় 61 বার, একটা শূন্য বাদ দাও, 1 লেখার দরকার নেই। এটা হচ্ছে সমীকরণ 2 নং। ওকে, তো যে সুবিধাটা এখন আমরা এখান থেকে নিব, যেহেতু সমান্তর ধারা তাহলে যোগ বিয়োগ করে বের করতে হবে, গুণোত্তর ধারা হলে ভাগ করে বের করতে হবে। তো দেখো বড় কোনটা, এটা 31, এটা 61, এটা বড়। 2 নং থেকে 1 নং বিয়োগ 2 বিয়োগ 1 ইমপ্লাইজ, এর আগে আমরা উপরে নিচে বিয়োগ করছি, এখন করব না। প্রথমে 2 নং এর বাম পক্ষ লেখো 2a প্লাস 19d, 2 নং এর বাম পক্ষ বিয়োগ 1 নং এর বাম পক্ষ, বিয়োগ করলে কি করতে হয়, সাইন পরিবর্তন করতে হয়, প্লাস 2a হবে মাইনাস 2a, প্লাস 9d হবে মাইনাস 9d। এরপরে ডান পক্ষ 61, 1 নং বিয়োগ করব, প্লাস 31 হবে মাইনাস 31, এক লাইনে কাজ শেষ হয়ে যায়। খেয়াল করো তো 19টা ডি থেকে যদি 9টা যায় থাকে 10d, 61 থেকে 31 গেলে থাকে 30, সুতরাং d ইকুয়াল টু 10 30-এর মধ্যে যায় 3 বার, 10 30-এর মধ্যে যায় 3 বার। ওকে, এখন এই যে d এর মান 1 নং এ বসিয়ে পাই, তোমরা চাইলে 2 নং এও বসাতে পারো। d এর মান 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা, এবার 1 নং এ বসাও 2a প্লাস 9d, 9 গুণ d এর মান হচ্ছে 3 সমান 31। এবার হচ্ছে 2a প্লাস 3 নং 27 সমান 31, বা 2a 31 প্লাস 27 এপাশে আসলে মাইনাস 27, বা 2a 31 থেকে 27 গেলে থাকে 4, 2 4-এর মধ্যে যায় 2 বার, তাহলে এর মান পেলাম, ডির মানও পেলাম। ইটস ওকে। এখন আমরা কি করব সেটা দেখি। আমরা এখন সমান্তর ধারার প্রথম 25টি পদের সমষ্টি, সুতরাং সমান্তর ধারার প্রথম 25টি পদের সমষ্টি S25 equal to 25 by 2 into 2a plus 25 minus 1 into d, 25 by 2, এ হচ্ছে আমাদের 2 into এর মান 2 প্লাস 25 থেকে 1 গেলে থাকে 24 into d এর মান আমরা পেয়েছি 3, 25 by 2, 2 into 2 4, প্লাস 3 4-এ 12, 2 হাতে 1, হ্যাঁ 3 2 4 1 7, একটা গুণ চিহ্ন দাও, 25 ভাগ 2, তাহলে কত হয় 72 8 4 76। তো এবার কাজ করো, এই 25 গুণ 76 যা হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, তা আসো 25 গুণ 76 ইকুয়াল ভাগ হচ্ছে 2, 950, তো 950, এটাই হচ্ছে আমাদের আনসার। এবার তোমরা একটু প্রথম থেকে, হ্যাঁ যারা
উঠাচ্ছ তুলতেছ তারা একটু এই যে এখান থেকে এ পর্যন্ত, তারপরে হচ্ছে এই যে ডির মান বসানোর পর এখানে আমাদের আনসার। ওকে, এবার গ নাম্বার, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/2√2 সপ্তম পদ 1/8√2 হলে এর প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তো ঠিক আছে, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ ar⁻n-1 দেওয়া আছে কি? গুণোত্তর ধারার তৃতীয় পদ, তৃতীয় পদ কত? 1/2√2 বা তৃতীয় পদের সূত্রটা কি? এ আর এর পাওয়ার 3-1 1/2√2। সুতরাং এ আর এর পাওয়ার 3-1 মানে 2, 1/2√2 সমীকরণ 1। এবং আরেকটা কি বলছে দেখো, সপ্তম পদ 1/8√2, সপ্তম পদ 1/8√2 বা সপ্তম পদের সূত্র কি? ar⁻7-1 সমান 1/8√2। সুতরাং ar⁶ সমান 1/8√2 সমীকরণ 2। এবার 2/1 ইমপ্লাইজ ar⁶ ভাগ ar², এরপর 1/8√2 ভাগ 1/2√2। তার মানে হচ্ছে এই বাম পক্ষ দ্বারা ভাগ, এই ডান পক্ষ দ্বারা ভাগ। এবার দেখো বা এ কাটা, আর হচ্ছে 6টা, কাটা যাবে 2টা, থাকে 4টা, 1/8√2 ভাগকে গুণ করলাম, 2√2 গেল উপরে, 1 আসলো নিচে। এবার দেখো √2 কাটা, r⁴ উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকে 8, কাটো 2 1 2, 4 2 8 বা r⁴ 1/√2 পাওয়ার 4। আচ্ছা, এটা একটু তোমাদেরকে দেখাই। ধরো 4 কে আমরা লিখতে পারি 2 × 2। এই 2 এর উপরে রুট দাও, হোল স্কোয়ার দাও, এই 2 এর উপরে রুট দাও আর হোল স্কোয়ার দাও, তাহলে √2 2 + 2 4টা। তার এই 4 মানে 2টা 2 মানে √2 4টা। দেখো আমরা তাই করেছি, 4 মানে √2 4টা। ওকে, তো এবার 4 বাদ দিয়ে দাও, r = 1/√2। আর এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এবার যে কাজটা আমরা করব, আর এর মান 1 নঙে বসিয়ে পাই। তো আর এর মান 1 নঙে বসিয়ে পাই। এবার বসাও। তো 1 নং তো আমাদের সামনেই আছে, a × আর এর মান কি?
√2 তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 √2। কিভাবে? এই হচ্ছে এই আর এর মান 1/√2, এই স্কোয়ার এই সমান এই 1/√2 1/√2। এবার খেয়াল করো, 1 কে স্কোয়ার করলে 1, স্কোয়ার রুটে কাটা গেলে 2 সমান হচ্ছে 1/2 বা ইকুয়াল টু 1/2 এবার দেখো এই পাশে 2 আছে নিচে, ওই পাশে গেলে যাবে উপরে, 1 আছে উপরে চলে আসবে নিচে। এই 2 আর এই 2 কাটা 1/2 পেয়ে গেলাম। এর মানও পেয়ে গিয়েছি, আর এর মানও পেয়ে গিয়েছি। আমাদের দেখো চেয়েছি কি প্রথম 8টি পদের সমষ্টি। ইটস ওকে। তো 8টি পদের সমষ্টি বের করার আগে তোমাকে যেই কাজটা করতে হবে, এই যে আর এর মান এটাকে 1 এর সাথে তুলনা করো, তাহলে আর এর মান 1 এর থেকে ছোট, তাই না? তাহলে আমরা ডিরেক্টলি লিখব, সুতরাং গুণোত্তর ধারার প্রথম 8টি পদের সমষ্টি S8 ইকুয়াল টু A ইন্টু 1 মাইনাস R বাই 1 মাইনাস R, আর এর পর 8 এখানে ব্র্যাকেটে দিয়ে দিবা Sn ইকুয়াল টু A ইন্টু 1 মাইনাস R এর পর n বাই 1 মাইনাস R। এবার খেয়াল করো এর মান কত? 1/√2। এবার 1 মাইনাস আর এর মান কত? আর এর মানও 1/√2, তারপর 8, এবার সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/√2। ওকে, এইটাকে আমরা বিস্তারিত সমাধান করব। তো এবার একটু খেয়াল করো, 1 মাইনাস 1/√2, এই যে 1/√2, এই 1 মাইনাস 1 এর পর 8 মানে 1, √2 পাওয়ার 16, √2 পাওয়ার 8, √2 8টা মানে 2 4টা, 1 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তো এবার 2টা লসাগু করো। কয়টা? 2টা। কেন? উপরে একটা, উপরে 1/√2 আগে রেখে দাও, লসাগু হচ্ছে 16, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, 1 গুণ 16, 16 বিয়োগ 16, 16-র মধ্যে যায় একবার, এক দ্বারা 1কে গুণ করলে 1। এবার নিচে লসাগু হয়েছে √2, তাহলে 1 গুণ √2 মাইনাস √2-এর মধ্যে যায় একবার, এক দ্বারা 1কে গুণ করলে 1। ওকে, এখন যে কাজটা আমরা করব, 1/√2 ইন্টু 16 থেকে 1 গেলে থাকে 15, আর নিচে হচ্ছে 16, এই যে ভাগ তাকে গুণ করে দাও, নিচের √2 চলে যাবে উপরে, আর উপরে √2 মাইনাস 1 চলে আসবে নিচে। দেখো এখন ধাপ ধাপ করে আমরা সমাধান করে ফেলবো। ওকে, এখন খেয়াল করো, উপরে হচ্ছে 1 গুণ 15, 15 আর হচ্ছে √2। এবার নিচে কি হলো? এই 16 আগে রাখো, 16 √2 গুণ √2 শুধু 2 মাইনাস √2 গুণ 1 তার মানে √2। এখন দেখো নিচের অংশে কখনো রুট থাকতে পারবে না। তো এখানে আরেকটু কাজ তো করতে পারতাম, এটা করার তো কোনো দরকার নেই, এটা তো কাটাই যায়। হ্যাঁ, কাটা যায় না? তাহলে উপরে থাকে 15, আচ্ছা এই লাইনটার কোনো দরকারই নাই। হ্যাঁ, উপরে থাকে হচ্ছে 15 আর নিচে থাকে আমাদের 16 √2 মাইনাস 1। হ্যাঁ, এখন দেখো এই 15 √2 + 1, এই হচ্ছে আমাদের 16 √2 মাইনাস 1 √2 + 1। তার মানে নিচের অংশে রুট থাকতে পারবে না, নিচেরটার বিপরীত উপরেও নিব নিচেও নিব।
এবার খেয়াল করো 16 এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 2 মাইনাস 1কে স্কোয়ার করলে 1, উপরে হচ্ছে 15 ইন্টু √2 প্লাস 1, উপরে রুটের অংশ থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এবার দেখো 2 থেকে 1 গেলে থাকে কত? 1, লেখার দরকার নেই, তাহলে উপরে 15 নিচে 16 আর এখানে থাকে √2 প্লাস 1, হ্যাঁ প্লাস 1, এটাই আমাদের আনসার। ওকে, এইবার আমরা দ্বিতীয় সৃজনশীলে চলে যাব। তো এর আগে এটা একটু পুরাটুক দেখে নাও। এই যে তারপরে এই যে এখান থেকে এই যে ওকে। এবার প্রশ্ন 2, এই পর্বের দ্বিতীয় প্রশ্ন। ক নম্বর বলছে 1 নং ধারাটির 2n+2 সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ এই ধারাটি। তো দেখো তোমরা দেখেই অনেকে বুঝে গেছো যে এটা গুণোত্তর ধারা, তারপর আমরা একটু দেখব। ক নাম্বার, এ হচ্ছে ধারাটির প্রথম পদ, এ কত? 2, এবং সাধারণ অনুপাত, অনুপাত মানে হচ্ছে ভাগ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে -2 ভাগ প্রথম পদ হচ্ছে +2, কত হলো? -1, যা 1-এর চেয়ে ছোট, +1-এর চেয়ে ছোট, তার মানে আর এর মান ছোট, তাহলে সমষ্টি আলাদা। তাহলে ধারাটি কি? গুণোত্তর ধারা। তোমরা যদি চাও আর একটু চেক করতে পারো, +2কে -2 দ্বারা ভাগ করো, অর্থাৎ তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, -2 2-এর মধ্যে যায় একবার, তার মানে -1, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, Sn সমান a ইন্টু 1 মাইনাস r আর পাওয়ার n বাই 1 মাইনাস r। সুতরাং 2n+2 সংখ্যক পদের সমষ্টি s 2n+2, তার মানে দেখো a 1 মাইনাস r এর পাওয়ার 2n+2 বাই 1 মাইনাস r। এখন খেয়াল করো এর মান কত? এর মান হচ্ছে 2। এরপরে খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেট, এই 1 মাইনাস আর এর মান কত? -1, তার পাওয়ার কত? 2n+2 ব্র্যাকেট ক্লোজ, 1 মাইনাস আর এর মান হচ্ছে -1। আবার খেয়াল করো এর মান 2, 1 মাইনাস আর এর মান -1, তার পাওয়ার হইছে 2n+2, এই 1 এই মাইনাস আর এর মান -1। ওকে, এখন খেয়াল করো এই যে 2n+2 জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা। কিভাবে? n এর মান 1 বসাও তো, 2 × 1 + 2, 2 × 2 + 2 4, n এর মান 2 বসাও, 2 × 2 = 4 + 2 6, n এর মান 3 বসাও, 3 × 2 = 6 + 2 8, যাই বসাও সে জোড় আসবে। আর জোড় হইলে কি হয় দেখো 2, এই 1, এই মাইনাসের পাওয়ার জোড় মাইনাস প্লাস হয়ে যাবে, এই মাইনাসের পাওয়ার জোড় 2n+2 জোড়, তাই মাইনাস প্লাস হয়ে যাবে, 1 এর পাওয়ার যাই হোক সে 1, 1 মাইনাসে মাইনাসে +1।
তো কি বলছি তোমরা বুঝতে পারছো কিনা আর একটু দেখাই, -1 তার পাওয়ার 2n প্লাস 2, তার মানে মাইনাসের পাওয়ার 2n প্লাস 2 মানে মাইনাস প্লাস হয়ে যাবে, আর 1-এর পর যাই হোক সে 1, তার মানে +1। তো এই মাইনাস আর এই -1-এর পাওয়ার 2n প্লাস 2 মানে +1, প্লাস লেখার দরকার নেই 1। তো এবার দেখো 2 1 থেকে 1 গেলে 0 আর নিচে 2, তো 2 গুণ 0 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0, এটাই আমাদের আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। এবার একটু প্রথম থেকে দেখে নাও। এই যে খ নাম্বার, 2 নং ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি, এই যে এটা। তো লেখো খ নাম্বার, খুবই সহজ। দেখো কি আছে, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ... প্লাস কি বলছে, কি 12টি পদের সমষ্টি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ... তাইলে 12তম পদ পর্যন্ত, 12তম পদ পর্যন্ত, এই 1 থেকে 12 পদ পর্যন্ত যোগ করলে হবে 12টি পদের সমষ্টি। এবার দেখো log 2 প্লাস 4কে কি লিখতে পারি, 2 স্কোয়ার, প্লাস log 8কে কি লিখতে পারি, 2 কিউব, প্লাস ... প্লাস 12তম পদ পর্যন্ত। এবার log 2 প্লাস, দেখো এটা আছে পাওয়ারে চলে আসবে প্রথমে, 2 log 2 পাওয়ারে থাকলে প্রথমে এসে বেজ হয়ে যাবে, প্লাস 3 আছে পাওয়ারে চলে আসবে প্রথমে এবং বেজ হয়ে যাবে, log 2 প্লাস ... প্লাস, তাহলে কি তোমার হলো, তাহলে দেখো এখানে হচ্ছে 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস এখানে কি হবে তোমার হচ্ছে 12 log 2। ওকে, দেখো এখানে কোনো সংখ্যা নেই, মানে 1 log 2 প্লাস 2 log 2 প্লাস 3 log 2 প্লাস ... 12তম পদ, এর জন্য হ্যাঁ 12 log 2। এবার আমরা log 2 কমন নিলাম, log 2-র মধ্যে যায় একবার, প্লাস log 2 কাটা যায় থাকে 2, log 2 কাটা যায় থাকে 3, প্লাস ... প্লাস কত 12। এবার একটু খেয়াল করো তো, প্রথম 12 সংখ্যক পদের সমষ্টি সূত্র মনে আছে, 12 যোগ 1 ভাগ 2 আর হচ্ছে log 2। কিভাবে সূত্রটা হচ্ছে এরকম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ... প্লাস n সমান, তাহলে আগে যা থাকবে তা বসাইবা, তার সাথে 1 যোগ করবা আর ভাগ হচ্ছে 2। ওকে, তো আমাদের কত আছে 12, লিখলাম 12, তারপর 12-র সাথে যোগ 1 ভাগ 2। এবার দেখো 2 12-র মধ্যে যায় 6 বার, গুণ 12 যোগ 1 13 log 2। এবার একটু ক্যালকুলেশনে সলিউশন করো, 13 গুণ 6, 3 6 18, 8 হাতে 1, 6 কে 6 আর 1 7, 78 log 2। তো আমরা পৌঁছে গেলাম আমাদের উত্তরে। এবার একটু প্রথম থেকে দেখো, এই যে দেখছো। ওকে, এবার গ নাম্বারটা দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে n এর মান কত? এটা হলো প্রথম কাজ, ওই সংখ্যার অথবা সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। আচ্ছা, তো আমরা শুরু করলাম। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn ইকুয়াল
n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র। দেখো প্রশ্নে ঘনের সমষ্টির সূত্রের মান কত দিয়েছে? 225। মান কত? 225। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার সমান 225। ওকে, বা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এই পাশের স্কোয়ারের পাশে আসলে রুট 225, বা n ইন্টু n প্লাস ওয়ান বাই টু 225। যখন এর বর্গমূল করব হবে 15। এবার n গুণ n স্কোয়ার, n গুণ n স্কোয়ার প্লাস n গুণ 1 n, 2 এসে ভাগে চলে যাবে গুণে, 2 গুণ 15 30। নিয়ে আসো এবার n স্কোয়ার প্লাস n প্লাস 30, এপাশে আসলে মাইনাস 30 ইকুয়াল কি 0। এখন আমরা মিডল টার্ম করব। এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাবো, যোগ বিয়োগ করলে 1 হবে আর গুণ করলে 30 হবে, বা n স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল কি 0, বা n কমন নাও, n দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস n কাটা থাকে 6 মাইনাস 5 কমন নাও, মাইনাসে মাইনাসে প্লাস 5 কাটা থাকে n, মাইনাসে মাইনাসে প্লাস 5 30-এর ভিতরে যায় 6 টাইম বা 6 বার ইকুয়াল কি 0, বা n প্লাস 6 n প্লাস 6 দুইটা থেকে একটা আর থাকে কি n মাইনাস 5 ইকুয়াল 0। হয় n প্লাস 6 ইকুয়াল 0 অথবা n মাইনাস 5 ইকুয়াল 0। সুতরাং n ইকুয়াল টু মাইনাস 6 যা গ্রহণযোগ্য না, ধারার মান ঋণাত্মক হতে, সরি ক্যামেরায় হয়তো দেখা যায় নাই, আবার একটু বলি, n প্লাস 6 n প্লাস 6 দুইটা থেকে একটা আর থাকে n মাইনাস 5, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, মাইনাস 6 প্লাস 6 এপাশে আসলে মাইনাস 6 যা গ্রহণযোগ্য নয়। সুতরাং n মাইনাস 5 এপাশে আসলে প্লাস 5। তো প্রথম কথা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার একটু দেখো, এই যে হ্যাঁ n এর মান হয়ে গেছে। আচ্ছা, তারপরে চেয়েছে কি n এর মান কত? ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। সুতরাং ওই সংখ্যাগুলোর মানে প্রথম n সংখ্যক, একটু লিখি। সুতরাং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1, তারপরে কি 2n প্লাস 1 বাই 6, এটা হলো বর্গের সমষ্টি ওই সংখ্যার। এখন ওই মানে n এর মান কত? n এর মান 5, সুতরাং s n এর জায়গায় n s 5, তো এটা হচ্ছে 5 প্লাস 1, 2 ইন্টু 5 প্লাস 1 বাই হচ্ছে 6। তো দেখো 5 প্লাস 1 মানে 6, 5 ইন্টু 2 ইন্টু 5 10 n প্লাস 1 11 বাই 6। তো আমরা কিন্তু খুব সহজেই পৌঁছে গেলাম, এই 6 বাদ দাও 5 11 55। তো এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।